ভোর ৫টায় ঘুম থেকে উঠে একা হাতে সংসারের সমস্ত কাজ যেভাবে টার্গেট নিয়ে করি মায়ের ডেইলি মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো রাতে তো বাসনগুলো মাজা ধোয়া করা ছিল, তো পানি ঝরে গিয়েছে। এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে গ্যাস ওভেনটা মোছামুছি করাই ছিল, কিন্তু এখন হালকা হাতে মুছে নিলাম। তারপরেই কিন্তু একদিকে পানি আর একদিকে দুধ বসিয়ে দেবো, কারণ মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে আর হাজব্যান্ডও উঠে গিয়েছে। তো হাজব্যান্ড আর আমি পানি খেয়ে নেব, গরম পানি লেবু দিয়ে খেয়ে নেব, আর মেয়ের জন্য কিন্তু দুধটা বসিয়ে দিচ্ছি। তো মেয়ে তো সকালে উঠে তার দুধ লাগে, দুধ না হলে কিন্তু তার চলে না, একদম অন্য কিছু খেতে চায় না। আগে কিন্তু দুধটা খাবে, তারপরেই কিন্তু অন্য কিছু খাবে। তো এইভাবে খেতে খেতে কিন্তু মাঝে মধ্যে কী যেন হয়, মেয়ে কিন্তু দুধ খেতে চায় না, তো ভীষণ খারাপ লাগে। আর তার জন্য বিশেষ করে কিন্তু দুধ কিনা হয়। তো এখন মেয়ে কিন্তু কলা খাবে না, খেলে কিন্তু পরে দিয়ে দেব। তো এখন কিন্তু আমি আর হাজব্যান্ড খেয়ে নেব কলা আর পানি। তো এইভাবেই কিন্তু পরিস্থিতি নিয়েই ফেললাম। তো হাজব্যান্ড খুব তাড়াহুড়ো করছিল, সে দোকানে চলে যাবে, সেই কারণে তো তাড়াহুড়ো করে কিন্তু আমি পানিটা গরম বসিয়ে কিন্তু ঝটপট করে কিন্তু সাজিয়ে নিলাম। তারপরে কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দেব আর আমিও খেয়ে নেব। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম, আর মেয়েকে তো খাইয়ে দিয়েছি। তারপর মেয়ে কিন্তু নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সে খেলাধুলা করছে। আর এখন আমি কিন্তু দুপুরে রান্নাটা বসিয়ে দিব। এর আগেই কিন্তু আমি অনেক কাপড় কাচা ধোয়া করে নিয়েছি, মানে একদম বসে থাকিনি। সকাল 5টায় উঠে কিন্তু এত কাজ করেছি কি বলবো। সকাল 5টায় উঠে নামাজ পড়ে নিয়েছি। তো নামাজ পড়ে নিয়েই কিন্তু বাইরের দিক ঝাড়ঝাঁটা দিয়ে তারপরে নিজের কাজে কিন্তু লেগে পড়েছি। তো অনেক কাপড় কাচা ধোয়া করেছি, কারণ আজকে ঝলমলে রোদ উঠেছে। ঝলমলে রোদ, সকালে উঠেই কিন্তু ঝলমলে রোদ দেখেছি। তো সেই কারণে কিন্তু অনেকগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি। তারপরে কিন্তু আমি সংসারের কাজে লেগে পড়েছি। তো এখন আমি দুপুরবেলায় রান্নাবান্নাটা করে নিচ্ছি। রান্নাবান্নাটা হলেই তারপরে আমি বেডরুম গুছিয়ে নেব। তো আজকে রান্নাবান্না হবে এখানে, আমরা তো কি যেন বলে, ঝিঙেই বলছি, কিন্তু এটার নাম অন্য কিছু বলে। তো এখন ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, ভাত আর ঝিঙে তরকারিটা আর সাথে ওলের সানা বানিয়ে নেব, আর মাছ রয়েছে। এই সব কিছুই আজকে এই সব কিছুই রান্নাবান্না। তো যাই হোক, রান্না করতে করতে কিন্তু রান্নাঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম। তো রান্না বসে কিন্তু অনেক কিছু করা যায় যদি ওরকম তরকারি হয়। আর মাছ যদি রান্না করি তাহলে কিন্তু আমি অন্য কাজ করি না, একদম খুব মন দিয়ে মাছটাকে ভাজি, তারপরে সুন্দর করে ঝোল বানিয়ে নিই। তো মাছ রান্না করলে অন্য কাজ করি না, একেবারে মানে রান্নার কাছেই থাকি। আর অন্য সবজি যদি রান্না করি তো ওগুলো কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাবান্না করতে হয়, সেই কারণেই কিন্তু আমি অন্য কাজও করে থাকি। তো আমার তরকারি ভাত সব কিছুই কিন্তু রান্নাবান্না হয়ে গেল। তো এই সব কিছু আজকে রান্নাবান্না। তো ঝিঙের সবজি, আর এখানে হচ্ছে ওলের সানা বা ভর্তা, আমরা সানা বলে থাকি আর ভর্তাও বলি। তো আজকে এই সব কিছুই, আর মাছ আছে। তো মাছটাকে এখন ফ্রিজ থেকে বার করে মানে একটু গরম করে নিলাম, কারণ একটু লবণ কম হয়ে গিয়েছিল। কারণ কালকে নিয়ে এসেছিল মাছ, তো এইটুকুই ছিল, খাওয়া দাওয়া হয়েছে, আবার এইটুকুই ছিল। তো মাছটার লবণ কম ছিল, তো এখন লবণ দিয়ে কিন্তু একটু জাল করে নিলাম। তো আজকে এই সব তরকারি দিয়েই কিন্তু আজকে আমাদের ভাত খাওয়া দাওয়া খুব ভালোভাবে হয়ে যাবে, 2জন মানুষ।
আর মেয়ে তো খায় না, মেয়ে তো ছোট্ট, সে তো তার অল্প খেলেই পেট ভরা, আর দুধ খেলেই কিন্তু তার যথেষ্ট। তো ভাত খাওয়া দাওয়া করে, এমনটা নয় যে খাওয়া দাওয়া করে না, কিন্তু খুব অল্প খায়। তো আমাদের দুইজন মানুষের এই সব কিছুই কিন্তু বেঁচে যাবে, সম্পূর্ণটা আমাদের দুইজনের খাওয়া কিন্তু হবে না। তো কম পরিবারে কিন্তু এরকমটা হয়, একটুর জন্যই বেশি হয়ে যায়, আবার একটুর জন্যই কিন্তু কমে যায়। তো প্রত্যেক দিন এইভাবেই কিন্তু হতেই থাকে। যাই হোক, তো খাওয়া দাওয়াটা ভীষণ ভালো হয়েছিল, এই ঝিঙের তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল, আর ভর্তাটা, তো হাজবেন্ড তো ভর্তাটা একেবারে ভীষণ পছন্দ করেছিল। তো যাই হোক, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে চলে এসেছি জামা কাপড় তুলে এনে ভাঁজ করতে। এখন ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দেব, তারপরেই কিন্তু ছেলেমেয়েরা চলে আসবে পড়াশোনা করতে। আর কালকে তো রয়েছে 15ই আগস্ট, তো তারা ওই অ্যাকশন তাড়ানা করবে, তো সেগুলোই কিন্তু রিভাইজ করবে, তো তারা কিন্তু তাড়াহুড়ো করেই আসবে। তো আজকে একটুকুও শুতে পাবো না, কারণ সবাই চলে আসবে তাড়াহুড়ো করেই, মানে একটু আগেই আসবে, সময়ের আগেই আসবে, কারণ তারা ওই রিভাইজ করবে। তো যাই হোক, এগুলো নিয়েই তারা ব্যস্ত রয়েছে ছেলেমেয়েরা। তো ভীষণ ভালো লাগছে, সবার এনজয় কাজ করছে, ওদের দেখে আমারও অনেক আনন্দ আসছে, যে যাই হোক তারা ভীষণ মানে মজা করছে, তো তাদের সাথে সাথে আমারও বেশ মজা লাগছে। তো এখন আমি সব কিছুই কিন্তু ভাঁজ করে আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম। ঘর দুয়ার পরিপাটি না থাকলে একদম কাজে মন বসবে না, তো সেই কারণেই কিন্তু আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে কিন্তু আমার বেডরুমের কাজে আমি কিন্তু লেগে পড়েছি। তো আমার সব কিছু কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেল। তো আজকে গোসল কিন্তু করে নিয়েছিলাম, কারণ নামাজ তো পড়তে হবে, নামাজের টাইম হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু গোসল সেরেই কিন্তু আমি এই বেডরুমের কিন্তু কাজগুলো করে নিচ্ছি। না তো অন্য কোনো দিনগুলোই কিন্তু গোসল করার আগেই সব কিছু কমপ্লিট করি, তারপরে গোসল করি, কারণ গোসল করার পর কিন্তু এইসব কাজ কিন্তু আমার একদম ভালো লাগে না। তো আজকে কিন্তু করে নিয়েছি। তো যাই হোক, মানে দিন সময়ের সাথে সাথে কিন্তু নিজেকেও পরিবর্তন করতেই হয়। তো আজকে ঠিক উল্টোভাবেই কিন্তু কাজগুলো করে নিলাম। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, কাপড় গুছানো হলো, বিছানাও টান টান করে সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু টেবিলটা ঝাড়ঝাঁটা দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। মেয়ে সারাক্ষণ কিন্তু এটা সেটা করতে থাকে, তো মেয়ে টেবিলটা কিন্তু ভালোই ছিল, খারাপ করে দিয়েছিল। সোফার কভারগুলো কিন্তু এলোমেলো করে দিয়েছিল, সেগুলোও কিন্তু ঠিক করে নিলাম। তো কালকে ভাবছি টেবিল কভারগুলো ধুয়ে দেব, কারণ অনেক দিন হয়ে গেল পাতানো, তো ওঠা হয়নি, তো ওটাই ভাবছি যে কালকে কিন্তু ধুয়ে দেব। তো কালকেও যদি রোদ উঠে, ঝলমলে রোদ দেখা যায়, তাহলে কিন্তু কেচে দেব। অবশ্যই হবে রোদ, কেন হবে না। এই রোদ বৃষ্টি এইসব তো লেগেই আছে, আর আল্লাহ তো ভালোই জানেন, দিবেনই। মানুষ যাতে সহ্য করতে পারে সেই রকমটাই কিন্তু আল্লাহ তাআলা দিয়ে থাকেন। মানুষ হয়তো বা আল্লাহ তাআলাকে কখনো মাঝে মধ্যে ভুলে যায়, সুখ আসে যখন তখন ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো কোনো দিন বান্দাদের কিন্তু ভুলেন না। তো আল্লাহ তাআলা কিন্তু বান্দারা যে যতটুকু সহ্য করতে পারে সেটুকুই ধৈর্য ধারণ রেখেই কিন্তু মেঘ বৃষ্টি রোদ আরও অন্য কিছু দিয়ে থাকেন। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই করা হয়ে গেল। তো ঝাঁটা বিছান গোছানো সব কিছুই কমপ্লিট হয়ে এখন ঘরটা কিন্তু মুছে নিচ্ছি।
মোছামুছিটা হলেই আমার কাজটা কমপ্লিট। আর মেয়েকে দেখতে পাচ্ছ কত দুষ্টুমি করছে, সামনে এসে শুধু দাঁড়িয়ে থাকছে, মানে আমায় কাজ করতে দিবে না। সে এখন আমার কাছে টাকা চাইছে, দোকান যাবে। আর তার পাপা কিন্তু এই দোকানে, গ্রামের দোকানে খেতে দিবে না, সেই কারণে অনেক কিছুই কিন্তু ভালো জিনিসগুলো কিন্তু এনে রাখে, তবুও কিন্তু তার পোষায় না, তাকে দোকান খেতে লাগবেই। তো মেয়ে ভীষণ দুষ্টুমি করে, কি বলবো আর মেয়ের কথা। তো মেয়ে কিন্তু ভীষণ দুষ্টুমি করে। তো যাই হোক, আমার সব কাজ কমপ্লিট হয়ে এখন কিভাবে গুছিয়ে নিলাম সেটাই কিন্তু তোমাদের ঘুরিয়ে একবার দেখাচ্ছি। তো খুব ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। সবাই মানে এইভাবে ভালো থাকো। আর আজকে এই কাজ থেকেই, মানে বেডরুম গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই আমার পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও।